আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি আপনাদের স্বাগত জানাই চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনে, যেখানে আমরা জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গভীরভাবে আলোচনা করি। আজকের ভিডিওটি বিশেষভাবে সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতর্ক বার্তা হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এই ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যেখানে আমরা নারীদের আচরণ এবং সম্পর্কের জটিলতাগুলোকে বিশ্লেষণ করব, বিশেষ করে গোপন সম্পর্ক বা পরকীয়া করার সম্ভাবনা বোঝার 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ। আজকের আলোচনায় আমরা শুধু লক্ষণগুলো দেখব না, সেই লক্ষণগুলো থেকে কিভাবে সচেতন হওয়া যায়, নিজের সম্পর্ককে কিভাবে রক্ষা করা যায় এবং সম্ভাব্য সমস্যাগুলো থেকে কিভাবে বাঁচা যায় তা বিশদভাবে আলোচনা করা হবে। আমি আপনাদের অনুরোধ করব, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন, কারণ এটি আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরিতে উৎসাহ দেয়। কমেন্টে আপনার মতামত জানান। আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বা আপনার আশেপাশে কেউ এই ধরনের আচরণ করেছেন, তা আমাদের জানান। ভিডিওটি আপনার বন্ধু-বান্ধব বা প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাতে তারা সচেতন হতে পারেন। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ঘন্টা আইকনে ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি প্রথমেই পেতে পারেন। এই ভিডিওটি শুধু সচেতনতার জন্য নয়, বরং সম্পর্কের স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ। আমরা দেখব কখন একজন নারী সাধারণ বন্ধুত্ব বা পারস্পরিক সম্পর্ককে ঠিকঠাক না রেখেই কোথাও কোথাও অতিরিক্ত সজাগ বা গোপনীয়তার দিকে ঝুঁকছে। এমন পরিস্থিতি বোঝা কঠিন হতে পারে যদি আপনি লক্ষণগুলো সম্পর্কে জানেন না। এই ভিডিওতে আমরা 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ বিশ্লেষণ করব, যা আপনাকে সতর্ক করবে এবং আপনাকে সাহায্য করবে আপনার সম্পর্কের নিরাপত্তা বজায় রাখতে। ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্টের মধ্যে রয়েছে গভীর বিশ্লেষণ, বাস্তব উদাহরণ এবং সতর্কবার্তা, যা আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনারা চাইলে ভিডিওটি পুনরায় দেখতে পারেন এবং প্রতিটি পয়েন্ট ভালোভাবে নোট করতে পারেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া না যায়। এখন আমরা শুরু করতে যাচ্ছি। দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং মনে রাখবেন, সচেতনতা আপনার সম্পর্ককে শক্তিশালী করে, সচেতনতা আপনার জীবনকে নিরাপদ রাখে এবং সচেতনতা আপনাকে সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করতে পারে। চলুন এক নজরে দেখি সেই 5টি লক্ষণ, যা আপনাকে সতর্ক করবে এবং সম্পর্কের সঠিক পথ প্রদর্শন করবে। পয়েন্ট 1, অতিরিক্ত গোপনীয়তা এবং ব্যক্তিগত জায়গায় অনিচ্ছা প্রকাশ। আপনি যদি লক্ষ্য করেন যে আপনার পার্টনার বা সম্পর্কের নারীরা হঠাৎ করে অতিরিক্ত গোপনীয়তা তৈরি করছে, তখন এটি প্রথম সতর্কবার্তার মতো কাজ করতে পারে। সাধারণ সম্পর্কের মধ্যে আমরা সবাই কিছুটা ব্যক্তিগত জায়গা চাই, কিন্তু যখন গোপনীয়তা হঠাৎ বৃদ্ধি পায় এবং প্রতিটি যোগাযোগ, ফোন, মেসেজ বা সামাজিক যোগাযোগের মাধ্যম হঠাৎ করে ব্যক্তিগত রাখা শুরু করে, তখন এটি একটি লাল পতাকা হিসেবে দেখা উচিত। সাধারণভাবে সম্পর্কের মধ্যে আস্থা এবং স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি একজন নারী হঠাৎ করে তার ফোনের স্ক্রিন লক পরিবর্তন করে, বার্তা মুছে দেয় অথবা সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে আপনার উপস্থিতি লুকাতে শুরু করে, তখন এটি বোঝায় যে তিনি কিছু লুকানোর চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে অনেকেই প্রথমে ভাবতে পারেন যে এটি কোনো ব্যক্তিগত প্রাইভেসি বা ব্যক্তিগত স্পেসের কারণে, কিন্তু যদি এই আচরণ হঠাৎ করে পরিবর্তিত হয় এবং পূর্বের স্বাভাবিক আচরণের সঙ্গে মিল না খায়, তখন এটি সতর্ক হওয়ার একটি গুরুত্বপূর্ণ সংকেত। অনেক সময় গোপনীয়তার আড়ালে পরকীয়া বা অন্য ধরনের সম্পর্কের ঝুঁকি থাকে। এছাড়াও অতিরিক্ত গোপনীয়তা মানসিকভাবে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে, যেখানে একজন ব্যক্তি অন্যজনের সঙ্গে সংযোগ কমিয়ে দেয় এবং এক ধরনের নিজস্ব জায়গা তৈরি করে, যা সম্পর্ককে দুর্বল করে দেয়। এই ধরনের আচরণ প্রায়ই শুরু হয় ছোট ছোট বিষয় থেকে, যেমন আগের মতো আপনি যখন ফোন চেক করতে পারতেন, এখন তা করা সম্ভব নয়। আগের মতো দিনের মধ্যে একাধিকবার ফোনে কথা বলা বা মেসেজে আড্ডা দেওয়া হঠাৎ কমে যায়। এমন পরিস্থিতিতে আপনাকে সতর্ক থাকতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে যে এই পরিবর্তন কি সাময়িক বা ধীরে ধীরে অন্য ধরনের আচরণের দিকে নিয়ে যাচ্ছে। গোপনীয়তার আরেকটি দিক হল সোশ্যাল মিডিয়ায় আচরণ। যদি তিনি হঠাৎ করে তার স্ট্যাটাস, ফটো বা পোস্টের গোপনীয়তা বাড়ান, শুধু নির্দিষ্ট মানুষকে দেখানোর ব্যবস্থা করেন অথবা অতিরিক্ত গোপন আচরণ শুরু করেন, তখন এটি আপনার জন্য একটি সতর্ক সংকেত। সম্পর্কের মধ্যে স্বচ্ছতা একটি শক্ত ভিত্তি এবং যখন সেই ভিত্তি ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, তখন সতর্ক হওয়া প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই আচরণের সঙ্গে সম্পর্কিত সময় ব্যবস্থাপনা।
অতিরিক্ত গোপনীয়তা যদি দিনের প্রতিটি মুহূর্তে থাকে, যেমন ফোন ব্যাগে রাখে বা বারবার চেক করতে চায় না, তখন এটি সম্পর্কের আস্থা ক্ষয় করতে পারে। আপনি যদি এমন আচরণ লক্ষ্য করেন, তখন প্রথম ধাপে ধৈর্য এবং পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ। সরাসরি অভিযোগ না করে শান্তভাবে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন, কারণ প্রথম প্রতিক্রিয়া যে কোনো ভুল বোঝাবুঝির সম্ভাবনা বাড়ায়। তদুপরি এই ধরনের আচরণ সম্পর্কের মানসিক ও আবেগিক দিককে প্রভাবিত করে। আপনি যদি এটি অবহেলা করেন, তাহলে সম্পর্কের মধ্যে স্থায়ী দূরত্ব তৈরি হতে পারে। সুতরাং প্রথমে সচেতন হওয়া, পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ধীরে ধীরে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সতর্কতা আপনাকে সম্পর্কের নিরাপত্তা রক্ষা করতে সাহায্য করবে। এই আচরণের মূল বার্তা হল, অতিরিক্ত গোপনীয়তা কখনোই স্বাভাবিক নয়, যদি তা হঠাৎ করে এবং পূর্বের স্বাভাবিক আচরণের বিপরীতে হয়। এটি একটি স্পষ্ট সতর্কতা, যা আপনাকে পরবর্তী লাল পতাকা বা লক্ষণগুলো আরও সহজে চিহ্নিত করতে সহায়তা করবে এবং সম্পর্কের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ দেবে। সতর্ক থাকার মানেই আপনার সম্পর্ককে রক্ষা করা এবং সম্ভাব্য বিপদ থেকে নিজেকে দূরে রাখা। পয়েন্ট 2, অতিরিক্ত যোগাযোগ এবং বারবার মেসেজ চেক করা। পরবর্তী লাল পতাকা বা দ্বিতীয় গুরুত্বপূর্ণ লক্ষণ হল অতিরিক্ত যোগাযোগ এবং বারবার মেসেজ চেক করার প্রবণতা। সম্পর্কের মধ্যে স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে যোগাযোগ রাখি, তবে যখন এটি সীমার বাইরে চলে যায় এবং প্রতিটি মুহূর্তে ফোন, মেসেজ বা সামাজিক যোগাযোগ মাধ্যম চেক করা একটি নিয়মিত অভ্যাসে পরিণত হয়, তখন এটি একটি সতর্ক বার্তা হিসেবে দেখা উচিত। এই ধরনের আচরণ প্রায়শই শুরু হয় ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে, যেমন আগের মতো শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী মেসেজ বা কল করা হতো, এখন হঠাৎ করে দিনভর বারবার ফোন চেক করা শুরু হয়। এটি বোঝায় যে তিনি শুধু আপনার সঙ্গে নয়, অন্য কোথাও আরও আগ্রহ বা যোগাযোগ রাখার চেষ্টা করছেন। অতিরিক্ত যোগাযোগের আরেকটি দিক হল বারবার স্ট্যাটাস চেক করা, মেসেজে দ্রুত উত্তর দেওয়া বা নতুন নতুন কনভারসেশন খোলা। এই আচরণ প্রাথমিকভাবে দেখা যায় আকস্মিক মনোযোগের মাধ্যমে, যেখানে প্রতিটি ছোট ঘটনা বা বার্তা তৎক্ষণাৎ চেক করা হয়। এটি সাধারণ মনোযোগের বাইরে এবং সম্পর্কের মধ্যে অস্বাভাবিক উদ্বেগ বা আগ্রহের সূচনা করে। যখন একজন নারী হঠাৎ করে প্রতিটি মুহূর্তে মেসেজ চেক করে, আগের মতো আপনার সঙ্গে সময় কাটানো কমিয়ে দেয় বা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সক্রিয় থাকে, তখন এটি বোঝায় যে তার মনোযোগের অন্য কোথাও সম্ভাবনা থাকতে পারে। এমন আচরণের সঙ্গে সম্পর্কিত আরও একটি দিক হল, তিনি নিজের সময় ব্যবস্থাপনায় অস্বাভাবিক পরিবর্তন আনতে পারেন। আগের মতো রাতে নির্দিষ্ট সময়ে ঘুমানো বা পরিবারের সঙ্গে সময় কাটানো হঠাৎ কমে যায় এবং তিনি দিনের বড় অংশে বারবার ফোনে ব্যস্ত থাকেন। এটি সম্পর্কের মধ্যে মানসিক ও আবেগিক দূরত্ব তৈরি করে। অতিরিক্ত যোগাযোগ প্রায়শই এমন মনোভাবের প্রতিফলন, যেখানে একজন ব্যক্তি কিছু গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করে, অন্যদিকে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা কমিয়ে দেয়। এই ধরনের আচরণ সম্পর্কে সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি পরবর্তী ধাপে সম্ভাব্য বিপদ বা পরকীয়া বোঝার জন্য প্রাথমিক সতর্কতা দেয়। এই সময়ে আপনার ধৈর্য এবং পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ। সরাসরি অভিযোগ না করে শান্তভাবে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন এবং লক্ষ্য করুন এই অতিরিক্ত যোগাযোগের কারণ কি শুধুমাত্র বন্ধুবান্ধবের সঙ্গে, নাকি অন্য কোনো গোপন সম্পর্কের দিকে ইঙ্গিত দেয়। সম্পর্কের মধ্যে এই ধরনের আচরণ স্বাভাবিক নয় এবং যদি এটি হঠাৎ শুরু হয়, আগের আচরণের সঙ্গে তুলনা করে বোঝা যায় যে কিছু পরিবর্তন ঘটেছে। এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত, যা আপনাকে সতর্ক হতে এবং সম্পর্কের নিরাপত্তা রক্ষা করতে সাহায্য করে। এছাড়াও অতিরিক্ত যোগাযোগ মানসিক চাপ তৈরি করতে পারে, যেখানে একজন ব্যক্তি প্রতিটি মেসেজ বা কল নিয়ে উদ্বিগ্ন থাকে। এই উদ্বেগ প্রায়শই সম্পর্কের মধ্যে বিশ্বাসের অভাব এবং নিজের অবস্থান নিয়ে সন্দেহের জন্ম দেয়। তাই এই ধরনের আচরণ চিহ্নিত করলে পর্যবেক্ষণ এবং সচেতনতা অপরিহার্য। আপনার লক্ষ্য হবে সম্পর্কের স্বচ্ছতা বজায় রাখা, আবেগিক দূরত্ব কমানো এবং যদি প্রয়োজন হয় শান্তভাবে আলোচনা করা। এই সতর্কতা আপনাকে পরবর্তী লক্ষণগুলো সহজে চিহ্নিত করতে সাহায্য করবে এবং সম্পর্কের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অতিরিক্ত যোগাযোগ এবং বারবার মেসেজ চেক করা মূলত একটি লাল পতাকা, যা পরবর্তী ধাপে সম্ভাব্য গোপন আচরণের ইঙ্গিত দেয় এবং সম্পর্কের নিরাপত্তা রক্ষায় আপনাকে প্রস্তুত করে। পয়েন্ট 3, আচরণে হঠাৎ পরিবর্তন এবং আগের মতো স্বাভাবিক স্বভাব না থাকা। তৃতীয় গুরুত্বপূর্ণ লক্ষণ হল আচরণে হঠাৎ পরিবর্তন এবং পূর্বের স্বাভাবিক স্বভাব হারিয়ে ফেলা।
সম্পর্কের মধ্যে একজন নারী যদি হঠাৎ করে তার আচরণ, রুচি বা মানসিকতা বদলায়, তাহলে এটি একটি প্রাথমিক সতর্কবার্তা হিসেবে কাজ করতে পারে। সাধারণভাবে আমরা সবাই সম্পর্কের মধ্যে আমাদের স্বাভাবিক আচরণ প্রদর্শন করি, যেমন দিনের রুটিন, কথোপকথনের ধরন, সামাজিক মেলামেশা এবং আবেগ প্রকাশ। কিন্তু যখন হঠাৎ করে এই স্বাভাবিকতা হঠাৎ পরিবর্তিত হয়, যেমন আগের মতো হাসি খুশি থাকা হঠাৎ কমে যায়, আচরণে স্নেহের অভাব দেখা যায়, আগের মতো মনোযোগ বা আন্তরিকতা হারিয়ে যায়, তখন এটি লক্ষণ হতে পারে যে কিছু গোপন কার্যক্রম চলছে। আচরণে হঠাৎ পরিবর্তনের আরেকটি দিক হল আগের মতো শেয়ার করা বা খোলামেলা কথাবার্তা কমে যাওয়া। যদি তিনি হঠাৎ করে আগের মতো অনুভূতি প্রকাশ না করেন, আপনার সঙ্গে সময় কাটানো কমিয়ে দেন, অথবা হঠাৎ করে বন্ধুত্বপূর্ণ বা স্নেহপূর্ণ কথাবার্তা থেকে বিরত থাকেন, তখন এটি একটি সতর্ক সংকেত। এটি প্রাথমিকভাবে মানসিক এবং আবেগিক দূরত্ব সৃষ্টি করে, যা সম্পর্কের ভিতরে অস্থিরতা এবং সন্দেহের সৃষ্টি করে। এই আচরণ প্রায়ই অন্যান্য লাল পতাকার সঙ্গে মিলিত হয়, যেমন অতিরিক্ত গোপনীয়তা এবং বারবার মেসেজ চেক করা। একসাথে এই তিনটি লক্ষণ একটি স্পষ্ট প্রমাণ দেয় যে সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন ঘটছে এবং সতর্ক হওয়া প্রয়োজন। এছাড়াও আচরণে হঠাৎ পরিবর্তনের আরেকটি লক্ষণ হল সময় ব্যবস্থাপনায় অস্বাভাবিকতা। আগের মতো পরিবারের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো হঠাৎ কমে যায় এবং নতুন অজানা সময়সূচি তৈরি হয়। এই পরিবর্তন প্রায়ই অন্য ধরনের সম্পর্কের দিকে ইঙ্গিত করে, যেখানে গোপন কার্যক্রম বা আগ্রহ বৃদ্ধি পায়। একজন সচেতন মানুষ হিসাবে আপনাকে এই পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করতে হবে এবং সম্পর্কের স্বচ্ছতা রক্ষা করার জন্য ধৈর্য এবং সংযম দেখাতে হবে। আচরণে হঠাৎ পরিবর্তন শুধুমাত্র মানসিক দিকেই নয়, সামাজিক দিকেও প্রভাব ফেলে। এটি সম্পর্কের আস্থা কমিয়ে দেয়, যেখানে একজন ব্যক্তি অন্যজনের প্রতি আগের মতো বিশ্বাস রাখতে পারে না। এই ধরনের পরিস্থিতিতে সরাসরি অভিযোগ বা দ্বন্দ্ব তৈরি করার পরিবর্তে শান্তভাবে পরিস্থিতি বোঝার চেষ্টা করা উচিত, কারণ তাড়াহুড়ো করা বা তীব্র প্রতিক্রিয়া সম্পর্ককে আরও দুর্বল করে। আচরণ পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল সঙ্গীর অনুভূতির প্রতি অনাসক্তি বা উদাসীনতা। আগের মতো মনোযোগ না দেওয়া, ছোট ছোট কথার প্রতি আগ্রহ হারানো বা আবেগের প্রকাশ কমে যাওয়া এমন পরিস্থিতির একটি প্রাথমিক চিহ্ন। এটি বোঝায় যে সম্পর্কের মধ্যে আগ্রহের স্থান অন্য কোথাও হতে পারে এবং সতর্কতা অপরিহার্য। হঠাৎ আচরণ পরিবর্তনের লক্ষণগুলো চিহ্নিত করা মানে সম্পর্কের স্বাস্থ্য রক্ষা করা, সম্ভাব্য বিপদ শনাক্ত করা এবং নিজের আবেগিক নিরাপত্তা নিশ্চিত করা। সতর্কতা এবং সচেতনতা এই অবস্থায় সবচেয়ে কার্যকর হাতিয়ার। তাই আচরণে হঠাৎ পরিবর্তন লক্ষ্য করলে ধীরে ধীরে পর্যবেক্ষণ করুন, আগের আচরণের সঙ্গে তুলনা করুন এবং প্রয়োজন হলে শান্তভাবে আলোচনা শুরু করুন। এটি আপনার সম্পর্ককে রক্ষা করতে সাহায্য করবে এবং সম্ভাব্য গোপনীয়তা বা বিপদ থেকে আপনাকে দূরে রাখবে। পয়েন্ট 4, আচরণে সন্দেহ এবং অন্যদের প্রতি অযৌক্তিক আগ্রহ। চতুর্থ গুরুত্বপূর্ণ লক্ষণ হল আচরণে সন্দেহ এবং অন্যদের প্রতি অযৌক্তিক আগ্রহ। যখন একজন নারী হঠাৎ করে অন্য মানুষ বা বিশেষ ব্যক্তির প্রতি অতিরিক্ত মনোযোগ দিতে শুরু করে, যেখানে আগের মতো সম্পর্কের মধ্যে মনোযোগ কমে যায়, তখন এটি একটি লাল পতাকা হিসেবে কাজ করে। সম্পর্কের স্বাভাবিক অবস্থায় আমরা সবাই আমাদের পার্টনারের সঙ্গে মানসিক, আবেগিক এবং সামাজিকভাবে সংযুক্ত থাকি, কিন্তু যখন এই সংযোগ ধীরে ধীরে অন্য কারোর প্রতি স্থানান্তরিত হয়, তখন সতর্ক হওয়া প্রয়োজন। এমন পরিস্থিতি প্রায়শই শুরু হয় ছোট ছোট দিক থেকে, যেমন আগের মতো সাধারণ আড্ডা বা সময় কাটানো কমে যায়, অন্যদিকে তিনি নির্দিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে বেশি যোগাযোগ রাখেন, বারবার মেসেজ বা ফোন কলে মনোযোগ দেন। এই আচরণ প্রাথমিকভাবে সম্পর্কের মধ্যে সন্দেহ এবং অস্বস্তি তৈরি করে। একটি গুরুত্বপূর্ণ দিক হল যখন তিনি অন্যদের প্রতি অতিরিক্ত আগ্রহ দেখান, তার সঙ্গে সম্পর্কিত তথ্য বা ঘটনা লুকানোর চেষ্টা করতে পারেন, যেমন সামাজিক যোগাযোগে নির্দিষ্ট বন্ধুদের সঙ্গে অতিরিক্ত গোপন আড্ডা, ফোনে বারবার যোগাযোগ বা এমন কিছু কার্যকলাপ যা সাধারণভাবে সম্পর্কের স্বচ্ছতার বাইরে।
এটি বোঝায় যে তার মনোযোগ কোথাও অন্যত্র যাচ্ছে এবং আপনার সঙ্গে স্বাভাবিক সংযোগ কমে যাচ্ছে। এছাড়াও আচরণে সন্দেহ প্রায়শই আভ্যন্তরীণ মানসিক চাপ এবং অনিশ্চয়তা সৃষ্টি করে। আপনি যদি লক্ষ্য করেন যে তিনি হঠাৎ করে আপনার প্রশ্নের প্রতি রক্ষা বা প্রতিরক্ষা দেখান, আগের মতো খোলামেলা না থাকেন অথবা অন্যের কথার প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশ করেন, তখন এটি একটি স্পষ্ট সতর্ক সংকেত। এই ধরনের আচরণ প্রায়শই সম্পর্কের ভিতরে দূরত্ব তৈরি করে এবং পারস্পরিক আস্থা ক্ষয় করে। সুতরাং সতর্কতা অপরিহার্য। এই সময় আপনার লক্ষ্য হওয়া উচিত সম্পর্কের স্বচ্ছতা এবং মানসিক নিরাপত্তা বজায় রাখা। সরাসরি অভিযোগ না করে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন, আগের আচরণের সঙ্গে তুলনা করুন এবং বুঝতে চেষ্টা করুন কোন পরিবর্তন ঘটেছে। এই পর্যবেক্ষণ আপনাকে সম্পর্কের গোপন কার্যক্রম বা অন্য আগ্রহের দিকে ইঙ্গিত দেয়। এছাড়াও অন্যদের প্রতি অযৌক্তিক আগ্রহ প্রায়শই সামাজিক এবং মানসিক আচরণের সঙ্গে যুক্ত থাকে। যেমন আগের মতো পরিবারের বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো কমে যায়, নতুন ব্যক্তির সঙ্গে অতিরিক্ত মনোযোগ বা গোপন যোগাযোগ বৃদ্ধি পায়। এটি সম্পর্কের মধ্যে স্থায়ী দূরত্ব সৃষ্টি করতে পারে। সতর্কতা এবং সচেতনতা এই অবস্থায় সবচেয়ে কার্যকর হাতিয়ার। তাই আচরণে সন্দেহ এবং অন্যদের প্রতি অযৌক্তিক আগ্রহ লক্ষ্য করলে ধীরে ধীরে পর্যবেক্ষণ করুন, প্রয়োজন হলে শান্তভাবে আলোচনা করুন এবং নিজের আবেগিক নিরাপত্তা নিশ্চিত করুন। এই লক্ষণটি আপনাকে সম্পর্কের স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে এবং সম্ভাব্য গোপনীয়তা বা বিপদ থেকে দূরে রাখে। সম্পর্কের স্থায়িত্ব এবং নিরাপত্তার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত এবং আপনাকে সচেতন থাকার প্রয়োজনীয় বার্তা দেয়। পয়েন্ট 5, আচরণে অস্বাভাবিক আত্মসম্মান ও সম্পর্কের প্রতি উদাসীনতা। পঞ্চম এবং শেষ গুরুত্বপূর্ণ লক্ষণ হল আচরণে অস্বাভাবিক আত্মসম্মান প্রদর্শন এবং সম্পর্কের প্রতি উদাসীনতা। যখন একজন নারী হঠাৎ করে অতিরিক্ত আত্মনির্ভরশীল বা অহংকারী আচরণ শুরু করে, আগের মতো সম্পর্কের প্রতি মনোযোগ কমিয়ে দেয়, তখন এটি একটি স্পষ্ট সতর্ক সংকেত। স্বাভাবিকভাবে সম্পর্কের মধ্যে আমরা সকলেই পারস্পরিক সম্মান এবং স্নেহের ভিত্তিতে চলি। আমরা চাই আমাদের প্রিয়জন আমাদের কথায় গুরুত্ব দিক, আমাদের আবেগ বোঝার চেষ্টা করুক এবং সম্পর্ককে সুস্থ রাখার জন্য আমাদের সঙ্গে সমন্বয় বজায় রাখুক। কিন্তু যখন আচরণে হঠাৎ করে অতিরিক্ত আত্মসম্মান, অহংকার বা উদাসীনতা দেখা দেয়, তখন এটি বোঝায় যে তার মনোযোগ সম্পর্কের বাইরে অন্য কোনো স্থানে রয়েছে। এই আচরণ প্রায়শই শুরু হয় ছোট ছোট দিক থেকে, যেমন আগের মতো ছোট ছোট আবেগের প্রকাশ কমে যায়, আপনার কথা গুরুত্বের সঙ্গে শোনা হয় না, অথবা সম্পর্কের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার সময় অংশগ্রহণ কমে যায়। এই পরিবর্তন প্রাথমিকভাবে মানসিক এবং আবেগিক দূরত্ব তৈরি করে। অস্বাভাবিক আত্মসম্মান প্রায়শই এমন একটি পরিস্থিতির প্রতিফলন যেখানে একজন ব্যক্তি সম্পর্কের বাইরে নিজের অবস্থান বা গুরুত্বপূর্ণ অন্যান্য সম্পর্ককে বেশি গুরুত্ব দিতে শুরু করে। উদাহরণস্বরূপ, তিনি হঠাৎ করে আপনার প্রিয় সময় বা পরিকল্পনায় আগ্রহ হারান, নিজের ব্যক্তিগত সময় বেশি নিযুক্ত থাকেন এবং সম্পর্কের মধ্যে উপস্থিতি কমিয়ে দেন। এটি সম্পর্কের আস্থা এবং সংযোগকে ক্ষতিগ্রস্ত করে। সম্পর্কের প্রতি উদাসীনতার আরেকটি দিক হল আগের মতো অনুভূতি বা স্নেহ প্রকাশের অভাব। আগের মতো ছোট ছোট কথা বলা, আড্ডা করা বা একসাথে সময় কাটানো কমে যায়। এটি বোঝায় যে সম্পর্কের মানসিক এবং আবেগিক সংযোগ দুর্বল হয়েছে। এই ধরনের আচরণ প্রায়শই অন্য 4টি লক্ষণের সঙ্গে মিলিত হয়: অতিরিক্ত গোপনীয়তা, বারবার মেসেজ চেক করা, আচরণে হঠাৎ পরিবর্তন এবং অন্যদের প্রতি অযৌক্তিক আগ্রহ। একসাথে এই 5টি লক্ষণ স্পষ্ট প্রমাণ দেয় যে সম্পর্কের মধ্যে একটি গুরুতর সতর্কতা প্রয়োজন। এই সময়ে সচেতন হওয়া এবং পর্যবেক্ষণ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি অভিযোগ বা দ্বন্দ্বের পরিবর্তে ধৈর্য ধরে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন, আগের আচরণের সঙ্গে তুলনা করুন এবং যদি প্রয়োজন হয় শান্তভাবে আলোচনা করুন। সম্পর্কের প্রতি উদাসীনতা এবং অস্বাভাবিক আত্মসম্মান সম্পর্কের স্থায়িত্ব, আস্থা এবং নিরাপত্তার ওপর প্রভাব ফেলে। এটি বোঝায় যে সম্পর্কের মানসিক ভিত্তি দুর্বল হচ্ছে এবং সতর্ক পদক্ষেপ না নিলে সমস্যার সম্ভাবনা বেড়ে যেতে পারে। তাই এই লক্ষণকে গুরুত্ব দিয়ে দেখুন, সম্পর্কের মানসিক এবং আবেগিক স্বাস্থ্য রক্ষা করুন এবং সম্ভাব্য বিপদ থেকে নিজেকে দূরে রাখুন। সম্পর্ককে শক্তিশালী রাখার জন্য সচেতনতা, পর্যবেক্ষণ, ধৈর্য এবং প্রয়োজন হলে খোলামেলা আলোচনা অপরিহার্য। এই 5টি লক্ষণ একত্রে আপনাকে সতর্ক করে, সম্পর্কের নিরাপত্তা রক্ষা করতে সাহায্য করে এবং আপনার জীবনে মানসিক শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষ পর্যন্ত দর্শকবৃন্দ, এই ভিডিওতে আমরা দেখলাম নারীদের আচরণে 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ যা আপনাকে সতর্ক করতে সাহায্য করবে।
এটি শুধু সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্যই নয়, বরং আপনার মানসিক শান্তি এবং আবেগিক নিরাপত্তা রক্ষার জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমি আপনাদের অনুরোধ করব, যদি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে এবং আপনাদের জন্য মূল্যবান মনে হয়, তবে লাইক বাটনে ক্লিক করুন, কারণ এটি আমাদেরকে আরও ভালো এবং গভীর বিশ্লেষণমূলক কন্টেন্ট তৈরিতে সাহায্য করবে। কমেন্টে আপনার মতামত জানান। আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বা আপনার পরিচিত কারো মধ্যে এই আচরণ লক্ষ্য করেছেন, তা আমাদের জানান। এটি আমাদের বুঝতে সাহায্য করবে যে আমাদের আলোচনা কতটা কার্যকর হচ্ছে এবং আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এই ভিডিওটি আপনার বন্ধু, পরিবার বা প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন, যাতে তারা সচেতন হতে পারে এবং সম্পর্কের নিরাপত্তা বজায় রাখতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা আইকনে ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি তা প্রথমেই দেখতে পারেন। সম্পর্কের মধ্যে সচেতনতা, ধৈর্য এবং পর্যবেক্ষণ বজায় রাখা গুরুত্বপূর্ণ, এবং এই ভিডিও আপনাকে সেই সতর্কতা দিতে সক্ষম হয়েছে। মনে রাখবেন, সম্পর্কের স্বচ্ছতা এবং সতর্কতা আপনার মানসিক শান্তি এবং সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করে। সতর্ক থাকা মানে শুধুমাত্র ঝুঁকি কমানো নয়, বরং সম্পর্ককে আরও শক্তিশালী এবং স্থায়ী করা। প্রতিটি সম্পর্কের মধ্যে বোঝাপড়া, আস্থা এবং খোলামেলা সংলাপ অপরিহার্য, এবং এই ভিডিওতে প্রদত্ত 5টি লক্ষণ সেই বোঝাপড়া এবং সচেতনতার জন্য একটি রোডম্যাপ হিসেবে কাজ করে। আপনারা চাইলে ভিডিওটি পুনরায় দেখুন, নোট করুন এবং প্রতিটি পয়েন্টের সঙ্গে আপনার বাস্তব জীবন মিলিয়ে দেখুন। এটি আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে এবং সম্পর্কের স্বাস্থ্যের প্রতি সচেতন করবে। তাই দয়া করে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আসব। সম্পর্কের মধ্যে সতর্কতা এবং সচেতনতা বজায় রাখুন, মানসিক শান্তি রক্ষা করুন এবং আপনার জীবনকে নিরাপদ রাখুন। ভিডিওটি শেষ করার আগে মনে রাখবেন, সম্পর্ককে শক্তিশালী করা, আস্থা বজায় রাখা এবং সতর্ক থাকা আমাদের হাতে রয়েছে, এবং আজকের আলোচনা আপনাকে সেই নির্দেশনা দিয়েছে। ধন্যবাদ আপনাদের সময় এবং মনোযোগের জন্য। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং আপনার সম্পর্কের নিরাপত্তা নিশ্চিত করুন।